সরকারের উন্নয়নের বরাদ্দের অর্ধেকই চট্টগ্রামের জন্য। প্রতিবেদনে বলা হচ্ছে গত 10 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একনেকের মাধ্যমে প্রায় 1,12,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন করেছে, যার অর্ধেকই বরাদ্দ চট্টগ্রামের জন্য। তাহলে অন্যান্য ডিস্ট্রিক্টগুলো, অন্যান্য বিভাগগুলো হলো না কেন সেটা আমাদের জানা নেই। গত বছরের 8ই অগস্ট দায়িত্ব নেওয়ার পর প্রথম একনেক সভা হয় 18ই সেপ্টেম্বর এবং সর্বশেষটি 28শে মে। এই সময় চট্টগ্রামের 50,077 কোটি টাকা 13টি প্রকল্প অনুমোদন করা হয়, যার মধ্যে রয়েছে মেগা প্রকল্প। এসব প্রকল্পের বেশি ঋণের উপর এসব প্রকল্প বিদেশি ঋণের উপরে নির্ভরশীল। নয়া দিগন্তের প্রধান শিরোনাম পাল্টা আঘাতে বিপর্যস্ত ইসরায়েল। প্রতিবেদনে বলা হচ্ছে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল চরম বিপর্যয়ের মুখে পড়েছে। অর্থাৎ ইরান এমন হামলা চালাচ্ছে, ইসরায়েল বিপর্যয়ের মুখে পড়েছে। এই হামলা থেকে বা এই বিপদ থেকে রক্ষা করার মতো কোনো উপায় নেই। ইরান একযোগে দেশটির সেনাঘাঁটি ও গোয়েন্দা দপ্তর লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে ছিল বীরশেবা শহরের শেরেকা হাসপাতালের পাশের সেনা সদর দপ্তর। ইসরায়েলের বহু ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। দেশটির সরকার বলছে ইরান বেসামরিক স্থাপনা যেমন হাসপাতালকে লক্ষ্য করেছে, তবে বিশ্লেষকরা মনে করেন মূল লক্ষ্য ছিল সামরিক স্থাপনা, যা বেসামরিক এলাকার কাছেই অবস্থিত। ইসরায়েলের বহু ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। দেশটির সরকার বলছে ইরান বেসামরিক স্থাপনা যেমন হাসপাতালকে লক্ষ্য করেছে।